অনেক আশ্বাস, অনেক বিশ্বাস, অনেক আস্থা রেখে আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আজকে হুগলি জেলায় পাঠিয়েছেন। যবে থেকে উনি আমাকে পাঠিয়েছেন সেই দিন থেকে আজকে অবধি প্রায় 1-1.5 মাস হয়ে গেল। আমি প্রায় হুগলি জেলার সব জায়গায় যাচ্ছি, সকলের সঙ্গে দেখা করছি, সকলের সাথে কথা বলছি, অনেক অভিজ্ঞতা অর্জন করছি, অনেকে মানুষের সাথে অনেক রকম কথা হচ্ছে। অন্য ধরনের একটা কাজ, সেই কাজে নিজেকে নিযুক্ত করেছি এবং আমি সবসময় বিশ্বাস করি যখন যে কাজটা করবে সেই কাজটায় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করবে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন কেন রাজনীতিতে আসলাম, খুব ভালো ছিলাম, দিদি নাম্বার 1 করছিলাম, মানুষের কাছে এত জনপ্রিয়, তাহলে কেন আজকে রাজনীতিতে এলাম? তো আমার কাছে একটাই উত্তর আছে সবার কাছে। আমি জানি এখানে প্রচুর প্রেসের মানুষও রয়েছেন তথা আপনারা এত মানুষ রয়েছেন, সবাই আমাকে এই প্রশ্ন করেছেন। আমি আজকে আপনাদেরকে একটাই কথা বলি, আমি 2011 থেকে আমাদের দিদিকে চিনি, আজকে 2024। হতে পারে আমি রাজনীতির মানুষ নই, কিন্তু ওই 2011 থেকে যেই মানুষটিকে আমি চিনি সেই মানুষটিকেই আমি আমার আইডল বলে ভেবে নিয়েছিলাম। যদিও আমি রাজনীতির মানুষ ছিলাম না, কিন্তু তবুও একজন সাধারণ মানুষ হয়ে আমি খবরের কাগজ পড়তাম, আমি মোবাইলে দেখতাম দিদির কর্মকাণ্ড, দিদির কর্মসূচি, আমাদের তৃণমূল কংগ্রেসের সব কাজকর্ম, তারা কিভাবে কাজ করছেন, কি করছেন দিদি, দিন রাত দিদি কিভাবে আমাদের বাংলার উন্নয়নের জন্য কাজ করছে, প্রতিনিয়ত দেখতাম। রাজনীতিতে এসেছি 1.5 মাস আগে, কিন্তু এত বছর ধরে, এতদিন ধরে দেখেছি। আর সেই 2011 থেকে দিদিকে আমি চিনি, আমার তার প্রতি অগাধ শ্রদ্ধা ছিল, অগাধ শ্রদ্ধা। সব সময়, প্রতিদিন, প্রতিনিয়ত আমার মনে হতো যে একজন মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে একজন মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, যিনি একজন নারী, তিনি একজন মহিলা, এবং তিনি একমাত্র যে পশ্চিম বাংলার রাজ্যকে উন্নয়নের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন, এবং তিনি আমাদের জন্য যা ভাবছেন, আর রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তার রাজ্যের জন্য এতটা ভাবেন কিনা আমার প্রশ্ন। কারণ দিদি আমাদের জন্য যা করছেন, দিদি আমাদের জন্য যা ভাবছেন, আমরা প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত সেটা উপলব্ধ করতে পারছি। যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন তারাও জানেন, যারা বিরোধী পক্ষ তারাও জানেন, আর তারা জানেন বলে প্রতিদিন আমাদেরকে এইভাবে হেনস্থ করেন এবং আমাদের এরকম প্রত্যেকটা কাজ থেকে আমাদেরকে বঞ্চিত করেন, এবং দিদিকে সর্ব জায়গায় ছোট করে দেখানো হয়, তৃণমূল কংগ্রেস পার্টিকে সর্ব জায়গায় ছোট করে দেখানো হয়। কারণ তারা জানেন যে দিদি এমন কাজ করছেন, দিদি এমনভাবে মানুষের পাশে আছেন যে প্রতিটি মানুষ ঘরে ঘরে, প্রতিটি মানুষ ঘরে ঘরে আজ দিদিকে পুজো করেন, দিদিকে ভালোবাসেন, এবং প্রতিটি মানুষ যতবারই ভোট আসুক না কেন, সে 2019 হোক, 2021 হোক, যতবার 2024 হোক, তৃণমূল কংগ্রেসেরই জয় হবে, তৃণমূল কংগ্রেসেরই জয় হবে, তৃণমূল কংগ্রেসেরই জয় হবে, কেউ আটকাতে পারবে না। আমার শুধু একটাই প্রশ্ন আপনাদেরকে, আপনারা 2019-এ একজনকে ভোট দিয়ে আনিয়েছিলেন, অনেক আশা করা হয়েছিল যে তিনি আসলে বোধহয় সাংঘাতিক একটা কিছু পরিবর্তন এসে যাবে। 2019-এ সাংসদ আনলাম, 2021-এ বোধহয় বিজেপি সরকার এসে যাবে। কিন্তু বিজেপি সরকার তো দূরের কথা, 2021-এ যখন তৃণমূল কংগ্রেসের এরকম বিপুল জয় হলো, আর তারা এরকম বিরোধী পক্ষ এরকম গোহারান হেরে গেলেন, তখন তারা ভাবলেন যে কিভাবে এদেরকে এখন দমানো যায়, কিভাবে এদেরকে এখন সর্ব জায়গা থেকে হেনস্থ করা যায়। কিন্তু যখন 2019-এ লকেট চ্যাটার্জি আপনাদের সংসদ হয়ে দিল্লিতে গেলেন, কখনো জানতে চেয়েছেন যে এই 5 বছরে উনি কি কি কাজ করলেন? আমাদের 2011 থেকে হুগলি জেলার সাংসদ ছিলেন রত্না দে নাগ। সেই 2011 থেকে 2019 অবধি উনি হুগলি জেলার জন্য কি কি কাজ করেছেন সেটা আপনারা সবাই জানেন, প্রত্যেকটি মানুষ জানেন। অনেক কাজ করেছেন উনি হুগলি জেলার জন্য। যখন 2019-এ আপনারা লকেটকে নিয়ে এলেন, ওই 2019 থেকে আজকে 2024 অবধি লকেট কি কি কাজ করেছেন আমাদের একটা কাজ বলে দেখিয়ে দিন, যে এই একটা কাজ ও করেছে আপনাদের হুগলি জেলার জন্য। 11 থেকে 19 অবধি রত্নাদি কি কি কাজ করেছেন, আর 19 থেকে 24 অবধি লকেট কি কাজ করেছে আমাকে একটুখানি আপনারা একটু বলে দিন, দেখিয়ে দিন যে কি কি কাজ করেছে, মেনে নেব, বুঝে নেব। তাহলে তার তো অনেক সুবিধা ছিল। সে কেন্দ্রীয় সরকারের মানুষ, তার বড় বড় মানুষদের সঙ্গে ওঠা বসা,
সে যদি চাইতো সাংসদ হয়ে দিল্লিতে গিয়ে, সে কি পারতো না হুগলি জেলার জন্য উন্নতি করার? সে কি পারতো না হুগলি জেলার আওয়াজ গিয়ে তোলার সংসদে? সে কি পারতো না প্রতিটি মানুষের ঘরে গিয়ে পৌঁছানো? সে কি পারতো না কোভিডের সময় প্রত্যেকটা ঘরে গিয়ে বেল বাজিয়ে জিজ্ঞেস করা আপনারা সুস্থ আছেন কিনা? কোনো কিছুই তো সে করলো না। আজকে যখন ভোট এসে গেছে, তখন সে ভোটের ময়দানে গিয়ে মাঠে মাঠে বলে বেড়াচ্ছে রচনা ব্যানার্জি শুধু অভিনয় করতে জানে, রচনা ব্যানার্জি দ্বারা রাজনীতি হবে না। আমি রাজনীতির মানুষ নই, আমি মানলাম। আমি রাজনীতি হয়তো এখনো সেরকমভাবে বুঝি না, সেটাও আমি মানলাম। কিন্তু আমি একটা জিনিস খুব ভালো বুঝি, জানেন, সেটা হচ্ছে যে আমি যে কাজটা করব আমি সেটা নিষ্ঠা সহকারে করব। আমি যখন যে কাজটা নিজের নামটা লেখাবো, আমি সেই কাজকে 100% দেব। আমি যখন ছবিতে কাজ করেছি, আজকে 28-29 বছর হয়ে গেল আমি ছবির জগতে কাজ করেছি। তারপর আমি যখন দিদি নাম্বার 1 করেছি, 13 বছর ধরে 365 দিন একটা শো করেছি, যেটা 13 বছর ধরে চলছে, কারণ আমি সেটার মধ্যে 100% দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে যখন 2024-এ আমি রাজনীতিতে নিজের নাম